প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফাতের দিন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রসঙ্গে বলেছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। অপর এক হাদিসে আসছে, তিনি বলেছেন, আফদালুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে না কেন, তার মধ্যে থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া হলো আরাফাতের দোয়া। প্রিয় দর্শক, আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজী সাহেবগণ, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন, বাতলেছেন। আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হজ করছেন না, তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা, আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই, আরাফাতের দিনে যারা হজ করছেন না, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ওই দিনে নফল সিয়াম পালন করা, নফল সিয়াম রাখা। এ প্রসঙ্গে সহিহ মুসলিমের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে, যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য, হাজী সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয়, তাহলে এই নফল সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, অতএব আরাফাতের দিনের সবচেয়ে বড় আমল, প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব, এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে। স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন বলেছেন, ৯ তারিখ বলেননি, অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের ৯ তারিখ হয়ে থাকে, তারপরেও যেদিন হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো, কারণ আরাফাতের দিন সেটা আমাদের দেশে ৮ তারিখও হতে পারে। আর অনেক স্কলারগণ বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন, আর আরাফাতের দিন যেহেতু ৯ তারিখ হয়ে থাকে, অতএব ৯ তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন, বুঝিয়েছেন। বিধায় আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমরা ৯ তারিখে রাখবো। আমাদের দেশে যেদিন ৯ তারিখ সেদিন রাখবো, সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে। যাই হোক, এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি। এই দুটি মতের কোনোটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয়, বরং এই দুটি মতই গবেষণামূলক। আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি। আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি, অর্থাৎ চন্দ্র মাসের ৮ এবং ৯ উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি, তাহলে সেটা সবচেয়ে উত্তম। কারণ কোনো বর্ণনা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম ৯ দিনই সিয়াম রাখার কথা, সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে, নির্দেশ করা হয়েছে। কোনো বর্ণনা দ্বারা এরকমটি বোঝা যায়। বিধায় আমরা জিলহজের ৮ এবং ৯ উভয় দিনে সিয়াম পালন করতে পারি। তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মুমিনের জন্য যারা হজ করছেন না, আরাফাতে অবস্থান করছেন আরাফাতের দিনে, ওই দিনে সিয়াম পালন করবেন। আর দ্বিতীয় আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা, পাঠ করা আরাফাতের দিনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফদালু মা কুলতু ওয়াল আম্বিয়াউ মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি, যত জিকির করেছি আমি, এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন, তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির আরাফাতের দিনে, এই দোয়াকে, এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন। এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে, তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন। এটাই বিশুদ্ধ মত। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে, বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন। হ্যাঁ, যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন, সন্দেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন, অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন, অতএব ওই দিনে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক না কেন, সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে, তাহলে তারাও ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ফজিলত পাবে। অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনের তৃতীয় আমল হলো, যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা সুন্নাহ, আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে
ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পান, ইফতার করানো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব দান করেন। অতএব আমরা আরাফাতের দিনে যেহেতু অনেকেই রোজা রেখে থাকেন, আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই, কিন্তু আরাফাতের দিনে এই দিনেও যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে, অতএব এই দিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয়, খাস নয়, বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই, কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করানোর এই আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে। যেহেতু আরাফাতের দিনে অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যদিও স্মরণ করিয়ে দিলাম। আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি, তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া। অতএব এই দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনে নফল সিয়াম পালন করা এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যগুলো পাঠ করা এবং এই দিনে বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য। তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি চাইতে পারি। সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা, আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে, যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করানোর চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনের সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত দোয়াগুলোকে, সমস্ত নেক আমলগুলোকে, সমস্ত ইবাদতবন্দিকে, সমস্ত সুন্নাহগুলোকে কবুল এবং মঞ্জুর করে। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়। কোন দিন রোজা রাখবো? এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামায়ে কেরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা করণীয় পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এই জন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়। কোন দিন রোজা রাখবো? এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের
10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়মে তারবিয়া, ইয়মুন নাহার বলা হয়েছে। এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়মে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়মে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো কোনো রেওয়ায়েতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বুলিল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেকামল করা উচিত। অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনিই উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে? তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে, তারা বিরত থাকছে না কেন? দুইটা বিষয় এখানে। প্রথম কথা হলো, যে লোকটা নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে এর চেয়ে বহুগুণ বেশি করত। দ্বিতীয়ত, যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে, সেই লোকটার নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে। ওষুধ খাইলে রোগ ভালো হয়, এখন ওষুধে যদি ভেজাল থাকে, ওষুধ যদি নকল ওষুধ হয়, ওষুধ যদি ডেট ওভার হওয়া ওষুধ হয়, তাহলে সেটা তো রোগ ভালো হবে না। এর মানে কি ওষুধের কার্যকারিতাকে আপনি অস্বীকার করবেন, নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন? কোনো ব্যক্তি নামাজ পড়ছে, গুনাহ ছাড়তে পারছে না, নিশ্চয়ই তার নামাজটা ত্রুটিপূর্ণ হচ্ছে। যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে, যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ বিরত থাকে। অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে। আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত, আমার মেধাশক্তি খুবই দুর্বল, যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে। এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি, কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না। আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না, বুঝাই দিলেও আমি বুঝছি না, যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না। অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হিজামা রকিয়া করার পরও কোনো ফল পাচ্ছি না। এখন আমি কি করব? দেখুন, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে। 2 বার 4 বার 6 বার 8 বার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না, তখন আমার মনে হয় না, আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না। অনেকে লেখে যে দেখেন আমি জীবনে কোনো কাজে সফল হই না, যেটা করতে চাই হয় তার উল্টাটা। তো আমি বলি, এই যে আপনি প্রশ্ন দিয়েছেন, অনেকেই তো প্রশ্ন দিচ্ছে, সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না, উত্তর দিতে পারি না। আপনার প্রশ্নটা যে আমার পর্যন্ত আসছে, উত্তর দিতে পারছি, এটা তো একটা সাকসেস। আপনার জীবনে সাকসেস নাই কে বলছে? এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে, কিন্তু শয়তান আপনাকে সবসময় কি করে? নিরাশ করে ফেলে, নাই নাই নাই। এটা একটা রোগ। আলহামদুলিল্লাহ, বহু মানুষের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখছেন। তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা, নিজের মানসিক ট্রিটমেন্ট করা, যে আমি আসলে এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি। এটা হলো প্রথম ট্রিটমেন্ট। দ্বিতীয়ত হলো আপনি কোনো কাজকে ছোট না করে আল্লাহর নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন। আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের। কিসের অভাব? ভাবের অভাব। একজন মানুষ, আমি চাকরি পাচ্ছি না, তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন, সেটা কাজ না, কিন্তু আপনি সেটা করবেন না, কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে, সেটা না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। এই জন্য চাহিদাগুলো যত কমাইতে পারে, মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে, খুব সাধারণভাবে চলার চেষ্টা করে, তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায়। এই জন্য আমরা নিজেরা অনেক সময় এগুলো কঠিন করে ফেলি। তারপরও আপনার এর বাইরেও কোনো সমস্যা থাকতে পারে, সেজন্য আপনি এভাবে সংক্ষিপ্ত কোনো সেশনের প্রশ্ন উত্তরে না দিয়ে আপনি কোনো আলেমের সাথে দেখা করেন। আমাদের ফাউন্ডেশনে অফিস টাইমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে, ওলামা ইকরাম থাকেন, সেখানে আপনি সময় নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ হয়তো আপনার কোনো কাজে আসবে। আমি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত নিয়ত করেছি, ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি। নিয়ত করেছি 4 রাকাতের, কিন্তু নামাজ পড়লাম 2 রাকাত। এটা আমার নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ হয়েছে, কোনো অসুবিধা নেই, বরং এটাই উচিত। ইদা উকিমাতুস সালাহ
ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ ছাড়া আর কোনো নামাজ চলবে না। চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না। এখন কেউ 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, 2 রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে, তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে। নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 2 রাকাত। প্রতি 2 রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি 2 রাকাতের পর একটা কি আসে? স্টেশন আছে, চাইলে সেখানে ক্লোজ করা যাবে। এর কারণে কোনো গুনাহও হবে না, সেজদা সাহু দিতে হবে না। তবে 4 রাকাত সুন্নত তো আর আদায় হলো না, এটা আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই 4 রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, 2 রাকাতের সওয়াব আপনি পাবেন যেটা হয়ে